নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো দেখতেই পাচ্ছেন কোকো এখন খেলার মধ্যে আছে প্রচণ্ড পরিমাণে। যে বলটা নিয়ে করছে খেলা। যেখানে বলটা ঢুকে গেছে, এবার ও যে তিনি আসবে আমি সেটাই বুঝতে পারছি না। ও এবার ধরেছে স্টিক, যেটা খাওয়ার জন্য দেওয়া ছিল, এই যেখানে খাচ্ছি। কোকো দেখা, ওই দেখাচ্ছিস তো না, মানে ওর এটা নিয়েও খেলতে হবে। ও কেউ ও মা আমাকে ঠেলে সরিয়ে দিয়েছিস। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তিন্নি খেয়ে নেবে। এই দেখো স্টিক। কোকোর একটু এটা খুব প্রিয় খাবার, এই যে মাটন মান স্টিকটা। আপনারা তো সবাই জানেন কোকো এটা খেতে কতটা ভালোবাসে, আপনারা এটাও জানেন কোকো বিস্কিট খেতে কতটা ভালোবাসে। তো এই যে এটা মানে ও এটা খেতে যতটা ভালোবাসে তার থেকেও বেশি ভালোবাসে বল নিয়ে খেলতে, যার জন্য এটা বাদ দিয়েও বল নিয়ে খেলছিল, কিন্তু বলটা ওখানে ঢুকে গেছে বলে ও আর ওখান থেকে না এনে স্টিকটাই খাচ্ছে। জল দিতে হবে, জল দিই। স্টিকটা প্রায় শেষ, ওকে এখন দেওয়া হচ্ছে জল। ভিডিও করছিস? হ্যাঁ, তো এই যে কোকোকে এখন দেবো জল। এই ভিডিও করে জল খাবে। কোকো এখন যাচ্ছে জল। এই যে করুন come here papa now দে আবার দে আসলে এই বলটা দিয়ে খেলতে এতটাই ভালোবাসে, মানে ওর ভালো লাগে, কারণ এই বলটা ভীষণ পরিমাণে ড্রপ খায় আর প্রচণ্ড ছোটাছুটি করতে পারে ওই বলটা নিয়ে। আর আরেকটা যে বল আছে ওটা তো রাবার ডিউজের বল, এই জন্য ওটা অতটা ছোটে না, আর এটা প্লাস্টিক বল। তো যে দিয়েছে তাকে থ্যাংক ইউ সো মাচ এই বলটা দেওয়ার জন্য, কারণ কোকো এটা নিয়ে ভীষণ সুন্দরভাবে খেলতে পারে। অন্য কেমন হাত ব্যথা হয়ে গেল জানিস বাবা। ও কিন্তু অ্যাকচুয়ালি বলটা আমাকে দেওয়ার জন্যই এখানে আসে, বাট ওই দুষ্টুমি করে বদমাইশি করে বলটা দেবে, না হলে তো ওর ভালো লাগে না, তার জন্য এরকম করেই বলটা আমাকে দেয়। আর বলটার সাইজটাও এত সুন্দর, কোকোর মুখে খুব সুন্দরভাবে সেট হয়ে। ও মাই গড, আমি কোকোকে দেখাই। ভগবান বাবা আবার ওইদিকে না এদিকে এটা বল আমার কাছে আসো জানি আর নিয়ে আয় কখন ভিডিও করছে। কোকো চলে গেছে ওপরে। যে এখন নামছে বাচ্চা দৌড়ে চল নিচে চল।
কোকোর রগরটা দেখুন, জানলার দরজার পাশে দাঁড়িয়ে ছিল, কারণ আমার মা বাড়িতে এসেছে তাই। জল খাচ্ছে তিনি, ছেড়ে তো জলটা খেতে দে তিনি। বলেছি না জল খেতে খেতে ধরবি না। এই যে এবার গেছে মায়ের কাছে আদর খেতে, কিন্তু আমার মা ওকে আদর করছে না, তাই কীভাবে মাকেই ও আদর করে দিচ্ছে। এরপরে যখন দেখবে যে এত কিছুর পরেও করছে না, তখন শাড়ি টাড়ি ধরে টানটা মারবে। ওখানে ও আদর খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলে আসো চলে আসো। কি পাপাটা বলটা নিয়ে আসো, বলটা নিয়ে না। আমার কাছে কোকো, আমার কাছে কোকো। ওকে আসতে ইচ্ছে না বলেও রেগে গেছে। এই যে ঢংটা ভালোই করিস, হ্যাঁ, এক ফোঁটাও কামড়ায় না, ওরকম মুখেই হাতটা ঢুকিয়ে রাখে। চলে আসো পাপা। ব্যাপারটা হলো তিন্নি আমার কাছে ওকে আসতে দেবে না, এই কারণে এরকম করছে। ও লেগে যাবে। চলে আসো। সারাদিন চলে এগুলো আমার বাড়িতে, মানে কোকো এরকম করতে থাকে আর কোকোর সাথে এরকম করতে থাকে। এখন আমাকে বলছে তুমি উঠে আসো। দেখুন এই যে কোকো দেখুন কি করে আমার হাত নিয়ে। ওই যে কোকো এখন কী করেছে, সব দুষ্টুমি বদমাইশি ছেড়ে এরকমভাবে এসে পায়ের গোড়ায় বসে পড়েছে। ওর কাজই এই যে গুন্ডা আমার প্যারা প্যারা বাচ্চা, আমার প্যারা প্যারা বাচ্চা। বাচ্চাটাকে আমিও আরো করে দিই। মাঝে মাঝে একটু খেপে যায় এমনি, তাছাড়া আমার বাবা খুব ভালো, খুব ভালো। আমার কোকো বুঝো বেস্ট। আসলে এখন পড়ছে তো বৃষ্টি, তার জন্য খুব একটা কোকোকে বাইরেও বার করা যাচ্ছে না, নিয়ে যে বেরোবো সেটাও হচ্ছে না, আর সেরকম ভিডিও করতে পারছি না। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সব ওরই কীর্তন, মানে কাটা টাটা নয়, ওই যে বদমাইশি করে, এই জন্য এরকম। এর হাতে আপনারা কিছু খুঁজে পাবেন কি না আমি জানি না, আমি কিছু খুঁজে পাইনি। দেখুন তো কিছু খুঁজে পান কি না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি। এই যে এই ফোলাটা ভাববেন না আমার কোকো ফুলিয়েছে, এই ফোলাটা ওর হাতে আগে থেকেই ছিল। তাছাড়া আমি কিছু খুঁজে পাচ্ছি না ওর হাতে। আমার হাতে দিয়েছে মানে কামড় টামড় দেয়নি, ওই আর কি। এই যে এভাবে ওর পেছনে সারাটা দিন লাগে, আর ও বেচারা শুধু সহ্যই করে। অ্যাকচুয়ালি ও এগুলো ভীষণ ভালোবাসে, যে এরকম করুক আমার সাথে যুদ্ধ। আমি একটু তিন্নিকে আদর করবো কি? আমার শোনা তিন্নি, আমার শোনা তিন্নি। গলায় লাগবে। এই যে দেখুন কি ইনোসেন্ট একটা বাচ্চা মনে হচ্ছে, শুয়ে আছে। এই যে আমার কোকো বুড়ো ইনোসেন্ট একটা বাচ্চার মতো ঘুমাচ্ছে। ওকে অনেক বারণ করে যে এরকম করবি না, এরকম চামড়া ধরে টানবি না, এরকম গলা ধরে তুলবি না। কার কথা কে শোনে? এই যে এই বদমাস সবসময় শুধু ওর সাথে এরকম করে, আর এও দেখি দিব্যি সেগুলো মেনে নেয়, কিচ্ছু বলে না ওকে। আর আমি করলে আমার ওপর চটে যায়, মানে আমি করি না তাও, মানে আমি জানি আমি করলে আমার ওপর রেগে যাবে, কিন্তু এই যে
আরে দেখুন দিব্যি কি সুন্দর, ও সব কিছু মেনে নিচ্ছে, ওকে কিচ্ছু বলবে না। আর এই যে ঢুকে গেছে আমার নাইটির নিচে। দেখাতে কি করে দেখাবো বল? দেখতে পাচ্ছেন এই যে বদমাসটাকে? দেখা দিয়েছি আমি। চোখে কি দাঁড়াও দাঁড়াও। এই যে দেখুন আমার দাঁত, এই দাঁতগুলো কামের নয়, শুধু দেখানোর জন্য। হাত ছাড়া আঙুলি ব্যাপারটা হলো ও ওকে নিয়ে অতটা ওরকম করতে ঠিক করেছে। দেখুন বদমাস একটা। এরকম খেলা দুজনের মধ্যে চলতেই থাকবে। তো আপনাদের সাথে আর কতটাই বা শেয়ার করব। ঢংটা করিস না, লোকে ভাববে যে তোকে মেরে একদম শেষ করে দিচ্ছে। এবার কোকো এটাকে খেলা পেয়ে গেছে। না কোকো, No, Coco, no. ও ঢুকে গেছে এই যে, No. দেখতে পাচ্ছেন এই যে হাতটা সরা। এই যে ওর একখানা পা এখানে, আরে মুন্ডুটা এখানে। আরে বাবা রে, কিভাবে উল্টাচ্ছে দেখুন। মুখে লেগে যাবে ওর। ঘুমাও বাবা, ছাড় না একটু বাবা রে বাবা, ওকে একটু ঘুমাতে দে। ভিডিও করছিস না, এটাই তো ভালো খেলার টাইম। বাবা না বাবা, এই যে বদমা। আরে চুল দেখেছেন? আমরা কেউ জানি না ও কি দেখেছে বা ও কি শুনেছে বা ওকে জানে না, ও কি কিসের জন্য এরকম করছে আমরা কেউ জানি না। চলে আসো। কিছু নেই বাবা। যাবে না কিন্তু। পাড়ার ডনগিরি শুরু করেছে এবার। পাড়ার ডন শুরু করেছে ডনগিরি। পারাডন কোকন, পারাডন শিল, পারাডন কচা। দেখতে পাচ্ছেন? হয়তো পাচ্ছেন না, অন্ধকার। এই যে ওকে ভয় দেখানোর জিনিস, না খেলার জিনিস। হ্যাঁ খানিকটা খেলারই জিনিস বটে। আবার সে আমি এটা করি। ও করলে ওটা খেলার জিনিস, আমি করলে এটা ভয়ের জিনিস, কারণ ওকে তো বিন্দুমাত্র ভয় পায় না। সিট। ওই ওটা দেখছিস না, খেলার জিনিস না? আবার নিচ্ছিস? ওকে ফেলে দিয়েছে। এই ওটা লেগে যাবে, লেগে যাবে।
দেখুন কীভাবে দৌড়াচ্ছে, ওটার সাথে সাথে তাল মিলিয়ে এও। দেখ রেখে দিয়ে আসি। পালা 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 গরু। অ্যাকচুয়ালি ওটাকে একটু ভয় পায় তো, তাই ওটাকে আর খেলতে দেওয়া যাবে না, কারণ খেলতে দিলেও ওটাকেও একটুও ভয় পাবে না, ভাববে ওটাও ওর খেলার জিনিস। হ্যালো, বলটা দিয়ে ওখানে আছে, দেখ ওদিকেই তো থাকার কথা। নেই, ওই তো আমি দেখতে পাচ্ছি নাকি, বালতিটার পেছনটাই দেখ। এই গগো, নেই বালতির পেছনে, দে আমাকে দে দে। কোকো দেখুন ও কি পাজি, আমার হাতে দেখেছে চলে এসছে, ওরা তো দেখে আসেনি। ওর জীবনে শান্ত হয়ে বসা ওর লেখা নেই, মানে কোথাও লেখা নেই যে ও একটু শান্ত হয়ে বসবে। হ্যাঁ, তবে প্রথমেই বললাম ওকে যে এত অনেক, আমি আগেও একবার বলেছি যে ওকে যে এত দুষ্টু বলা হয়, বদমাশ বলা হয়, অ্যাকচুয়ালি ও অতটাও দুষ্টু বা বদমাশ নয়, ও যথেষ্ট শান্ত। আমি আরও অনেক কুকুরকে দেখেছি এর থেকে অনেক বেশি দুষ্টু, অনেক বেশি বদমাশ, বাট ও তাদের থেকে অনেক বেশি শান্ত। হ্যাঁ, আমি ওর থেকেও শান্ত কুকুর দেখেছি, বাট আমার মনে হয় এটুকু জলই না হলে ভালোও লাগে না, আর জলই হওয়াটাও দরকার, এটুকু তো লাগবেই। অ্যাকচুয়ালি ওর তকমাটা হলো যে ও দুষ্টু, বাট আদতেও অতটাও দুষ্টুমি করে না, সারাদিন তো বসেই থাকে, শুয়েই থাকে, সেরকম না। এই মাঝে মাঝে যখন আমরা ওর সাথে থাকি তখন একটু খেলাধুলো এসব করে, আর যদিও সেটা খুব একটা অনেক সময় নয়। হ্যাঁ, আমি যতটুকু সময় পারি ওকে দেওয়ার চেষ্টা করি, হয়তো সেটা হয়ে যায় 24 ঘন্টার মধ্যে ওই 3-4 ঘন্টা, কি তার থেকে একটু বেশি বা কম, কোনো দিন তো আর সময় ঠিক থাকে না। তো যাই হোক, সেই সময়টুকু এরকম বদমাইশি দুষ্টুমি করেই কাটায়, আর এইটুকু বদমাইশি দুষ্টুমি আমার ওর মেনে নিতেই হবে, আর আমিও মেনে নিই, তাতে আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বাই কোকো।